হ্যালো বন্ধুরা, আজকে 9 অক্টোবর এবং আজকে দুপুরের দিকে বেশ কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হয়েছে। বেশ করে কলকাতা, হাওড়া এছাড়া দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা কিছু অংশে এবং এখন মানে আজ সন্ধ্যা 8টার দিকে আমাদের গাঙ্গেয় দক্ষিণের বেশিরভাগ অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে এবং আগামী 24 ঘন্টার মধ্যে আমাদের দুই চব্বিশ পরগনা এছাড়া কলকাতা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর এছাড়া পূর্ব বর্ধমান এছাড়া নদীয়ার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানিয়েছে এবং আমাদের উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার দিকে খুব হালকা ধরনের বৃষ্টিপাত হতে পারে বজ্রবিদ্যুৎ সহ এবং কালকের দিকে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হতে পারে থেকে আমাদের উত্তর মধ্য বঙ্গোপসাগরের দিকে, তার ফলে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই দিকে আমাদের ভারতবর্ষ থেকে মৌসুমী বায়ু এখনও মানে সক্রিয় রয়েছে, মানে যে স্থান থেকে ছিল মানে সে স্থানে আগামী 10 থেকে 11 দিন একই জায়গায় অবস্থান করছে এবং মানে আগামী 24 ঘন্টার মধ্যে আমাদের মহারাষ্ট্র, মধ্যপ্রদেশের কিছু অংশ থেকে বর্ষার বিদায় নেওয়ার সম্ভাবনা রয়েছে। আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানিয়ে দিয়েছে বিশেষ করে কালকে একটি মানে ঘূর্ণাবর্ত সৃষ্টি হতে পারে ঠিক আমাদের উত্তর মধ্য বঙ্গোপসাগর, তা ক্রমশ একটু শক্তি বৃদ্ধি করে ঠিক আমাদের মানে এর ফলে আমাদের উড়িষ্যার দিকে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে ঠিক আমাদের মাসের শেষে, বিশেষ করে ঠিক 19 থেকে 20 তারিখের পর দিয়ে আমাদের 21 তারিখের দিকে ঠিক আমাদের একটি নিম্নচাপ তৈরি হতে পারে ঠিক আমাদের মানে বঙ্গোপসাগর দিয়ে, তা ক্রমশ আরও শক্তি বৃদ্ধি করে ঠিক আমাদের 22 থেকে 23 তারিখের দিকে এটি ক্রমশ আমাদের তামিলনাড়ু এসে আমাদের বেঙ্গালুরুর দিকে ধেয়ে আসার সম্ভাবনা রয়েছে ঠিক 23 তারিখে দেওয়ার ফলে আমাদের বেঙ্গালুরুর দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে দমকা ছড়াবো 30 থেকে 40 কিলোমিটার গতিতে। এবং আমাদের ECMWF মডেল থেকে দেখা যাচ্ছে ঠিক আজ রাতের দিকে, রাত পেরিয়ে ঠিক ভোরবেলা থেকে ভোর 5টার দিকে আমাদের বাংলাদেশ বর্ডার লাগোয়া অঞ্চলগুলি বেশ করে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার দিকে খুব হালকা ধরনের বৃষ্টিপাত হতে পারে। এদিকে আমাদের বাংলাদেশের দিকে দু এক পশলা ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে বেশ করে বরিশাল, ঢাকা, কুমিল্লা এসে খুলনা এসে আমাদের চিটাগঙ্গের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে। এছাড়াও ঠিক কালকে ঠিক আমার 9টার পর বেশ করে ঠিক কালে 12টার দিকে দুপুর 12টা থেকে 1টার মধ্যে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতার দিকে বা উত্তর চব্বিশ পরগনার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে এবং ঘন ঘন বাজপড়ারও ঘটনা ঘটতে পারে ঠিক আমার কাল বিকেল 3টে থেকে 4টের মধ্যে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে দুই চব্বিশ পরগনার দিকে দু এক পশলা ভারী বৃষ্টিপাত হবে যদি স্থানীয়ভাবে যদি বজ্রগর্ভ মেঘ ওঠে, তার ফলে দু এক পশলা ভারী বৃষ্টিপাত হতে পারে এবং আবহাওয়া তো পরিবর্তনশীল যে কোনো মুহূর্তে কোথায় ঘন কালো মেঘ উঠবে, তার ফলে বেশ কিছু অঞ্চলে ভারী থেকে দু এক পশলা অতি ভারীও বৃষ্টিপাত হতে পারে। এবং আমাদের কলকাতার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হবে, যেটা আমাদের হলদিয়ার দিকে ভারী বৃষ্টিপাত হবে, জয়নগর, গোসাবা, বারাইপুর, তমলুক, উলুবেড়িয়া যে কোলাঘাটের দিকে হতে পারে, সেটা আমাদের ডায়মন্ড হারবার, এইদিকে বিষ্ণুপুর, বারাইপুর, কেদলা, এইদিকে শ্যামপুর, এদিকে মহিষাদল, এইদিকে আমাদের তমলুকের দিকে, এছাড়া আমাদের ময়নার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হবে। এদিকে আমার রায়দিঘা আছে, এদিকে কোনটাই, এছাড়া আমাদের দীঘার আশপাশে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে। এছাড়া আমাদের উড়িষ্যার দিকেও কালকে ভারী থেকে দু এক পশলা অতি ভারীও বৃষ্টিপাত হবে বজ্রগর্ভ মেঘের ফলে, বিশেষ করে আমাদের পুরীর দিকে ভারী বৃষ্টিপাত হবে, ভুবনেশ্বর, এদিকে খুনতুনি, ভুয়াদিঘা, ভুবনের দিকে, ভদ্রক, পারাদ্বীপের দিকেও, এছাড়া আমাদের মানে পুরীর দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে। এই মানে দু এক পশলা ভারী বৃষ্টিপাতও হবে, তারই মধ্যে দু এক পশলা মানে অতি ভারীও বৃষ্টিপাত দেখা যেতে পারে। আমাদের উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পংয়ের দিকে খুব হালকা ধরনের বৃষ্টিপাত হয়, তবে শনিবার ঠিক দুপুর 12টা থেকে দুপুর 2টোর মধ্যে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দুই চব্বিশ পরগনা আছে, কলকাতা, হাওড়া, হুগলির দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া পুরুলিয়া, বাঁকুড়ার দিকে বৃষ্টিপাত মানে কম দেখাচ্ছে, মানে পশ্চিম দিক দিয়ে মানে বৃষ্টিপাত কমার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে এখনও বৃষ্টিপাত হয়, বিশেষ করে দুই চব্বিশ পরগনা, দুই মেদিনীপুরের দিকে এবং 12 তারিখ থেকে বৃষ্টির পরিমাণ আরও কমতে শুরু করতে হবে। আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার দিকে 12 তারিখের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হতে হবে, বিশেষ করে কোনটাই, দীঘা, সুন্দরবনের দিকে এবং আমাদের উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এছাড়া আমাদের মানে জলপাইগুড়ির দিকে খুব হালকা ধরনের বৃষ্টিপাত হয় ঠিক 12 তারিখের দিকে, এবং উড়িষ্যার দিকেও 12 তারিখের দিকে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে এবং বাংলাদেশের উপকূল লাগোয়া অঞ্চল বিশেষ করে এছাড়া কলাপাড়া, বরিশাল, খুলনার দিকে ভারী বৃষ্টিপাত হয় ঠিক 12 তারিখ দুপুর 2টোর দিকে এবং সোমবারের দিকে খুব হালকা ধরনের বৃষ্টিপাত হবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ, তবে টুকটাক বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে ঠিক গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ঠিক আমার দক্ষিণ চব্বিশ পরগনার দিকে এবং আমাদের 14 তারিখ থেকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত একদম কমতে শুরু করবে, তবে খুব হালকা ধরনের বৃষ্টিপাত হবে ঠিক আমাদের উড়িষ্যার দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে 15 তারিখ থেকে একদম কমে যাবে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে এবং ঠিক 17 থেকে 19 তারিখের মধ্যে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ থেকে বর্ষা বিদায় নেওয়ার সম্ভাবনা রয়েছে। মানে এই 19 তারিখের পর থেকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ঠান্ডা ঠান্ডা মানে শীতের আমেজ আসার সম্ভাবনা রয়েছে। এর ফলে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের তাপমাত্রা প্রচণ্ড কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে সর্বোচ্চ তাপমাত্রা এখন 30 ডিগ্রি আশপাশে, তখন মানে 87 80 ডিগ্রি পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক 19 তারিখের পর দিয়ে। এবং আমাদের উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে ঠিক আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপর ঘন কালো মেঘ উঠেছে, বিশেষ করে আমাদের খড়গপুরের দিকে, কলকাতা এবার দক্ষিণ চব্বিশ পরগনা আছে, পুরুলিয়া, বাঁকুড়ার দিকে, এছাড়া আমাদের দুই মেদিনীপুর, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, কাটোয়া, দুর্গাপুরের দিকে আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে। এমনি বেশিরভাগ অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হয়ে গেছে, রাস্তার দিকে কোথাও ঝেপে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হ্যালো বন্ধুরা, আজকে 9 অক্টোবর এবং আমাদের আইএমডি থেকে নিউ বুলেটিনটি বিকেল 4:30 প্রকাশিত করেছে, তাতে বলা হয়েছে ঠিক আমাদের
মানে বর্ষার অক্ষরেখা মানে একই জায়গায় রয়েছে আগামী 10 থেকে 12 দিন, এবং আগামী 24 ঘন্টার মধ্যে এইসব অঞ্চল থেকে বর্ষা উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে আমাদের এইসব অঞ্চল থেকে। এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আগামী 7 থেকে 8 দিনের মধ্যে বর্ষা উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে আমাদের আগামী 24 ঘন্টার মধ্যে গুজরাটের কিছু অংশ এবং মানে গুজরাটের পুরো অংশ থেকে, এবং আমাদের মধ্যপ্রদেশের, উত্তরপ্রদেশের কিছু অংশ থেকে, যা মহারাষ্ট্রের কিছু অংশ থেকে আগামী 24 ঘন্টার মধ্যে মানে বর্ষা উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে। একটি আমাদের মানে দক্ষিণ বাংলাদেশের উপর একটি মানে ঘূর্ণাবর্ত রয়েছে, তার ফলে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারছে। আমাদের অন্ধ্রপ্রদেশের দিকেও একটি রেখা রয়েছে, বিশেষ করে আমাদের আরেকটি রেখা রয়েছে আমাদের আসামের উপর দিয়ে, আমাদের আরব সাগরের উপর দিয়ে একটি রেখা রয়েছে। এর ফলে আমাদের ভারতবর্ষে এখনও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে আজকে আগামী 24 ঘন্টার মধ্যে আমাদের বাংলায় বেশ কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়, বিশেষ করে বাইরে থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেখানে সাউথ অভ্যন্তরীণ কর্ণাটক, তামিলনাড়ু, পুদুচেরি, এছাড়া করাইকলের দিকে। এবং শুধু ভারী বৃষ্টিপাতের লক্ষ্য করা যেতে পারে ঠিক আমাদের অন্ধ্রপ্রদেশ, আসাম, মেঘালয়, কোস্টাল, এছাড়া কোস্টাল কর্ণাটক, এদিকে কেরালা, মাহে, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এবং উড়িষ্যার দিকে এইসব অঞ্চলে দফায় দফায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে হবে, বিশেষ করে কোস্টাল অন্ধ্রপ্রদেশ, এছাড়া আমাদের কর্ণাটকের দিকে, এছাড়া তেলেঙ্গানার দিকে। এবং বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমাদের আসাম, মেঘালয়, যে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ, ঝাড়খণ্ড, কেরালা, মাহে, লাক্ষাদ্বীপ, মধ্য মহারাষ্ট্র, উড়িষ্যা এবং রয়লসীমা, তামিলনাড়ু, পুদুচেরি, করাইকল এবং আমাদের তেলেঙ্গানার দিকে, এছাড়াও কালকেরের দিকেও আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বেশিরভাগ অঞ্চলে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে। উড়িষ্যার দিকে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে মানে এবং আমাদের 10 তারিখের দিকে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হতে পারে ঠিক আমাদের বঙ্গোপসাগরের দিকে, মানে কালকের মধ্যে। তার ফলে আমার উড়িষ্যার দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে, আমাদের অন্ধ্রপ্রদেশের দিকেও ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে। বিশেষ করে আমাদের 10 তারিখের দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে আমাদের অন্ধ্রপ্রদেশ, আসাম, মেঘালয়, কোস্টাল কর্ণাটক, কেরালা, মাহে, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, উড়িষ্যা, সাউথ অভ্যন্তরীণ কর্ণাটক, তামিলনাড়ু, পুদুচেরি, করাইকল। এবং 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে আমার কর্ণাটকের দিকে, সেটা তেলেঙ্গানার দিকে। এবং শুধু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে, এছাড়া আমাদের অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ এবং আমাদের কেরালা, মাহে, লাক্ষাদ্বীপ, উড়িষ্যা এবং তামিলনাড়ু, পুদুচেরি, করাইকল এবং তেলেঙ্গানার দিকে। এছাড়াও ঠিক আমাদের 11 তারিখের দিকেও আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এবং উড়িষ্যার দিকে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে হবে। বিশেষ করে আমাদের 11 তারিখে ভারী বৃষ্টিপাত হতে পারে আমাদের অন্ধ্রপ্রদেশ, কেরালা, মাহে, উড়িষ্যা, সাউথ অভ্যন্তরীণ কর্ণাটক, তামিলনাড়ু, পুদুচেরি, এছাড়া করাইকলের দিকে। এছাড়াও 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ছোড়ার সময় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে ঠিক 11 তারিখের দিকে আমাদের সাউথ অভ্যন্তরীণ কর্ণাটক এবং তেলেঙ্গানার দিকে। এবং হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা ছোড়া বইতে হবে 30 থেকে 40 কিলোমিটার বেগে, এবং হালকা বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ, এছাড়া কেরালা, মাহে, লাক্ষাদ্বীপ, উড়িষ্যা এবং তামিলনাড়ু, পুদুচেরির দিকে। এছাড়াও মানে আমাদের অরুণাচল, আইসল্যান্ডের দিকে আগামী 4 দিন বিক্ষিপ্তভাবে 2-1 পশলা ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে। এছাড়াও আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আজ থেকে 3 দিন হালকা আকারে বৃষ্টিপাত হবে এবং 12 তারিখ থেকে বৃষ্টির পরিমাণ কমার সম্ভাবনা রয়েছে। বন্ধুরা এই চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।